এটা হচ্ছে যে কালীঘাট চত্বরে আরও একটি খুব সুন্দর পুজো, দক্ষিণ কলকাতার মধ্যে এটাও একটি সেরা পুজো এবং বহু বছরকার পুরনো পুজো। এটা হচ্ছে কালীঘাট সংঘশ্রী। এরাও অনেকবার প্রাইজ পেয়েছে এবং খুব ভালো ভালো পুজো উপহার দিয়েছে। এবার এনাদের থিম ভাবনা হচ্ছে সংঘশ্রীর থিম ভাবনা হচ্ছে অনুভূতি। এই যে দেখো এনাদের থিমের ভাবনা হচ্ছে অনুভূতি। চলো ভেতরে ঢুকি, দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে পুজো মণ্ডপটা কিরকম হয়েছে এবং কীভাবে তৈরি হয়েছে পুজোর মণ্ডপ। এই যে দেখো এইগুলো হচ্ছে ওয়ালটা বাইরের দিকে এবং টোটাল কাজটাই হচ্ছে খড়ের ওপরে এবং তার সাথে রয়েছে শালপাতা দেওয়া। এই যে দেখো শালপাতা দিয়ে খড়ের উপরে কাজ করা হয়েছে, বাসের স্ট্রাকচার। এই টোটালটা শালপাতার উপরে কাজ হয়েছে। এই হচ্ছে একটু ভেতরে ঢুকে দেখাচ্ছি এবং বাঁশের চাটাইও রয়েছে এখানে পড়ে এবং প্রচুর খড় রয়েছে, এই খড় দিয়েও করা হয়েছে কাজ। ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি কি করেছে মন্দিরটা, প্যান্ডেলের চালচিত্রটা। এই যে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এবং প্রতিমাও এখানে রেডি আছে এবং তার মুখটা ঢাকা, যদি এখন দেখানো যাবে না সেই মুহূর্তে। আর এই যে দেখো তোমাদের প্যান্ডেলটার ভেতরটা দেখাচ্ছি। এই যে দেখো ভেতরটা, এটা কিন্তু সেই পাতারই এক ধরনের মানে যেটা জালিকা শিলাবিন্যাস বলে না, ঠিক সেরকমভাবে পাতার আঁশগুলো দিয়ে করা এবং টোটালটাই এরকম। এবং এই যে যে কি বলবো, তালের যে উপরের অংশটা থাকে সেটাকেও শুকিয়ে শুকিয়ে এইভাবে করা হয়েছে। তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো দেখাচ্ছি পাচ্ছি তোমাদের, আশা করি তোমরা বুঝতে পারবে। আর এই হচ্ছে ওপরের সিলিংটা দেখো, এগুলো হচ্ছে কিন্তু এই খড়ের বিনুনি দিয়ে করা এবং ওপরে খুব সুন্দর চালচিত্র আঁকা রয়েছে। আর টোটাল এই যে সিলিংটা দেখো, এখানে বাঁশের চ্যাকারি এইভাবে রাখা হয়েছে। এই যে দেখো এদিকে সিলিংটা দেখো কত সুন্দর। আর এই যে তোমাদের বলছিলাম, এগুলো সেই সবই হচ্ছে মানে কি বলবো, গাছের উপরে জিনিস দিয়েই করা আছে। আর এইগুলো হচ্ছে খড় দিয়ে বিনুনি করা আছে। এইগুলো হচ্ছে সেই পাতাগুলো পুরো জাল জাল করা পাতাগুলোকে সেইভাবে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে তৈরি করা। আর এই যে উপরে সিলিংটা দেখো লাল ঝালর দিয়ে বানানো রয়েছে। আর এই হচ্ছে একটা গেট, এখানেও দেখো দেখতে পাচ্ছ এরকম সেই আর্টিফিশিয়াল কি বলবো, মানে তোমাদের কাছে বোঝাতে পারছি না। এগুলো সেই মানে এক ধরনের ঢ্যাঁড়স, যেগুলো ঢ্যাঁড়স নাকি আর হবে হয়তো তোমরা ঠিক বুঝতে পারছি না, এটা কমেন্টে জানিও। এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে করা হয়েছে। এগুলো এক ধরনের ফুল জাতীয় ঢ্যাঁড়সের মতন দেখতে, এই ফুল জাতীয় এই জিনিসগুলো দিয়ে করা হয়েছে পুরো মণ্ডপটা। আর এই হচ্ছে দেখো তিনখানা এরকম টুপি করা আছে এখানটায়, এই খাপ খাপ মতন। এখানে যদি এরকম লাইটিংয়ের কিছু সেট রয়েছে এবং এইদিকে একটা গেট রয়েছে। এই দেখো ওপরটা দেখো কত সুন্দর। এই দেখো এখানে সব এরকম খড়ের বিনুনির মতন পড়ে আছে জায়গাটা। এগুলো এখন ইনস্টল করা বাকি আছে, এখনো কাজ বাকি আছে, মোটামুটি 80% কাজ এগিয়ে গেছে। এবং এইখানে দেখো মা এখানে এসে গেছে এবং তার কাজ এখনো বাকি। মা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং তার শাড়ির মধ্যে দেখো কত সুন্দর কলকা করা ফুল ফুল আঁকা। টোটালটা কিন্তু মাটির শাড়িটা দেখতে পাচ্ছ, মাটি দিয়ে তৈরি এই যে। এবং তার সাথে যে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক রয়েছে, তারাও কিন্তু একই স্টাইলে বানানো রয়েছে মায়ের। চলো একটু তোমাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই দেখো ভেতরটা, এখানটাও কিন্তু এরকম ওই গাছের সব কিছু দিয়ে তৈরি করা রয়েছে এবং আর এই খড় দিয়ে বিনুনি করে ঢেউ খেলানোর মতন করা আছে। এই যে দেখো পেছনটাও কিন্তু ঠিক এরকমভাবে চালচিত্রটা করা দেখতে পাচ্ছ, কত সুন্দরভাবে করা হয়েছে। এই দেখো গাছের সাইডে তাল পাতার মতন করা আছে, এগুলোকে শুকিয়ে সেগুলোকে আটকানো হয়েছে। আর এইখানটা দেখো পুরো এরকম মন্দিরের মতন করা একটা পুরো মন্দির, আর তার মধ্যে মা প্রতিষ্ঠিত হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই দিকটা যদি দেখাই, দেখো এরকমই সব এই তাল পাতার জিনিসগুলোকে কেটে কেটে খুব ডিজাইন করে করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছি।
এগুলো সেই পাতা দিয়েই করা, তাল পাতা করে এগুলোকে খুব সুন্দরভাবে কেটে ডিজাইন করে করা হয়েছে এই তালপাতার ডিজাইনটা। আর এই যে ঢোকার গেটেও দেখো এরকম খড় দিয়ে সব বিনুনি করা হয়েছে এবং সেই ওই পাতার আঁশগুলোকে ছাড়িয়ে একদম ট্রান্সপারেন্ট করে করা হয়েছে। এই পাতাগুলোকে লাগানো হয়েছে এখানে, এটা ঢোকার গেটের মুখেই করা হয়েছে। এই দেখালাম তোমাদের কালীঘাট সন্ন্যাসী পুজো, খুবই সুন্দর লাগছে দেখতে এবং পুরোপুরি কমপ্লিট হলে আর একবার তোমাদের দেখাবো এই মণ্ডপের পুরো অংশটা এবং কেমন লাগবে তোমরা পুরো। এটা তোমাদের জাস্ট একটা ঝলক দেখালাম এই কালীঘাট সন্ন্যাসী পুজো মণ্ডপটা, খুবই সুন্দর হয়েছে এবং তোমরা এসে একবার দেখতে পারবে যখন ফাইনালি তৈরি হয়ে যাবে এই পুজো মণ্ডপটা, খুবই ভালো লাগবে। এবং এরা অনেক বছরের পুরনো পুজো এবং প্রতি বছরই এরা ভালো ভালো পুজো উপহার দেয় আমাদের এবং চমক দেওয়ার মতনই প্যান্ডেল করে, খুব সুন্দর লাগে এই প্যান্ডেল দেখতে। এবং এইটুকুই তোমাদের এই নিদর্শন হিসাবে দেখালাম কালীঘাট সঙ্গশ্রী প্যান্ডেল।